নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে 9:10 আর এখন ভিডিওটা স্টার্ট করছে। আর দেখো আমার মোবাইল চার্জে বসানো আছে, চার্জ হচ্ছে না কোনো কারণে। তো এখন যাবো রান্নাঘরে। রান্নাঘর পুরোপুরি একদম পরিষ্কার, রান্না করতে হবে। আর বাবা বাজার থেকে একটা লাউ এনেছে, লাউ। তো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে রান্না করব। তার আগে আলো জ্বালি। আর রান্নাঘরে রান্না করব না, অ্যাকচুয়ালি রান্না করব বাইরে বাইরে ওই কাঠের উনুনে রান্না করব। আর বাজার থেকে এখানে মাছ এসেছে, চারাপোনা আছে, আর একটু বড় সাইজের পুঁটি মাছ আছে। বাবা মাছ নিয়ে এসেছে, কারণ বাবার ছেলে বাড়িতে নেই, সে গিয়েছে গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে কিছু কাজকর্ম আছে জমি জায়গা সংক্রান্ত, তো সেখানেই গিয়েছে। আর বাবা মাছ নিয়ে এসেছে, তো মাছটা সবার আগে ধুতে হবে, তারপর রান্নার অন্য গল্প, ঠিক আছে। আর মেয়ে পরে বাড়ি ফিরে গিয়েছে, এখন ছাদে খেলা করছে। একটা পার্টনার আছে না, সে পাশের বাড়ি আয়ুষ এসেছে, তো আয়ুষের সাথে ছাদে খেলা করছে। তো চলো এখন কাজ করি, রান্না বসাই, পরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। আর এখনও টিপটা পরিনি, আসলে টিপ কভারে থাকছে না, ঘামে ঝরে যাচ্ছে, ঠিক আছে। তো চলো মাছটা আগে ধুয়ে নিই, তারপর অন্য কাজ করবো। এখানে দেখো বাইরে কাঠের জালে রান্না বসিয়েছি, কারণ বাড়িতে প্রচণ্ড গাছগুলো কাটার পর কাঠগুলো জড়ো হয়ে গেছে। তো কাঠগুলো কোথায় ফেলবো, শহর বাজারে লাউ কেটে রেখেছি, কাঠ দিয়ে রান্না করছি এখন আপাতত। আর যে মাছের প্যাকেটটা ছিল সেখানে চিংড়ি মাছ ভরা ছিল, আমি ওটা দেখতে পাইনি বাইরে থেকে। এখানে ডাল হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, আর এখানে একটা পাঁচমিশালি তরকারি করে রেখেছি। আর যে চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি হবে। আর হয়েছে এখানে ভাত, ঠিক আছে। তো আপাতত এইটুকুই, তারপর রান্না টান্না সমস্ত কমপ্লিট করে নেব। আর যেটা বলছিলাম যে অনেক কাঠ জড়ো হয়ে গেছে, তো শহর বাজারে কাঠ কোথায় ফেলবো, কোনো ফেলার জায়গা নেই, সেই জন্য আমি রান্না করে করে শেষ করছি। গ্যাসেরও সাশ্রয় হচ্ছে। এই যে দেখো এখানে আম গাছের ডালগুলো সব আছে, আর ওখানে দেখো নিচে দিয়ে দইটা টাঙিয়েছি, ওখানে জামা কাপড় মেলা আছে। তো চলো এখন এই সমস্ত রান্নাগুলো বাড়িতে ভিতরে ঢুকিয়ে দেবো, লাউটা করবো শুধু। আর একদম কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে এসে শেয়ার করব। কিন্তু তার আগে অন্য একটা জিনিস শেয়ার করা বাকি আছে, সেটা চলো দেখে নাও। দেখো আমার হাজবেন্ড গিয়েছিল গ্রামের বাড়ি, তো সেখান থেকে কি কি পেয়েছে তোমাদের দেখাই। এখানে তেঁতুল নিয়ে এসেছে, আর সবগুলো কিন্তু দেওয়া, কিছুটা আমাদের জমি, কিছুটা গিফট করা। তো এখানে দেখো তেঁতুল নিয়ে এসেছে, পাকা তেঁতুল। এখানে একজন গাছের আম দিয়েছে, কাঁচা আম চাটনি করে খাওয়ার জন্য। আর এখানে একটা, এই যে থলিটার মধ্যে আছে ঝিঙে, একটা কুমড়ো আরও দিয়েছে, এখানে আরেকটা আছে। আর এই যে এটাকে খেরো বলা হয়, আমার একদম ভালো লাগে না এটা খেতে, তো সেটা নিয়ে এসেছে। আর এদিকে চলো দেখি কি এনেছে। দেখো এখানে 3টে ডাব এনেছে, ওই ডাব আর নারকেলের মাঝামাঝি, ডাবও নেই আর নারকেলও পুরো হয়নি। এখানে একটা কুমড়ো, এখানে কিছু পেঁয়াজ আছে, প্রায় অনেকটাই পেঁয়াজ আছে, 6-7 কেজি মতো পেঁয়াজ আছে। আর এখানেও দেখো, এখানেও আরেকজন দিয়েছেন, তো এখানে আমাদের কাকু হয়, তো সেখানে কাকু কুমড়ো দিয়েছেন, 3টে কুমড়ো দিয়েছেন। এখান থেকে 2টো দেখা যাচ্ছে হয়তো, পিছন দিকে আরেকটা আছে। আর আলু আর পেঁয়াজ, তো এগুলো কাকু দিয়েছে। সব মিলে মোটামুটি ভালোই জিনিস পেয়েছে, এবং পুরো টাটকা গ্রামের জিনিস পেয়েছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 1:30, বাড়ির এখনও কেউ ফেরেনি, সেই জন্য খাওয়া দাওয়ার এখনও কি বলবো, খাওয়া দাওয়ার পাট এখনও চোখে নেই, বাড়ি যেহেতু কেউ ফেরেনি। আর এখানে আছে জামা কাপড়, এখন সেগুলো ভাঁজ করতে বসেছি, সেগুলো ভাঁজ করে নেব, তারপর খেতে দেবো। আর জুহুর স্নান হয়ে গিয়েছে, জুহুকে স্নান করতে পাঠিয়েছিলাম। আর তোমাদের জন্য খুব ভালো একটা খবর আছে, যেটা আজকের ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলে দিয়েছি, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমার মাথার চুল এখনও ভিজে, এখনও শুকায়নি। আর ওই বাইরে বসে রান্না করলে না খুব শারীরিক পরিশ্রম হয়। নাও কারেন্ট চলে গেল, কিছু করার নেই। তো দেখি কতক্ষণে সবাই বাড়ি ফেরে, তারপর খাওয়া দাওয়ার ব্যাপার হবে, তারপর একটু রেস্ট হবে। আর বাইরে যেহেতু রান্না করেছি, সেহেতু শরীর কিন্তু খুব ক্লান্ত। আর আজ ভীষণ গরম,
আর এত গরম না, আমি ঠিকঠাক সহ্য করতে পারি না, আমাকে না এই দেওয়ালগুলো দেখাতে ইচ্ছা করে না। তো চলো, কেউ ডাকছে বাইরে, দরজাটা খুলে দিই। এখানে দেখো লাউ চিংড়িটা দেখাতে এলাম, আর কতটুকু হয়ে গেছে দেখো লাউ চিংড়িটা। তার মাঝে আমার মেয়ে একটু তুলে খেয়ে ফেলেছে, আর এখন এইটুকু পড়ে আছে। আর এখানে কাল থেকে অল্প একটু আমের চাটনি পড়ে আছে, ভাত খাবার সময় এগুলো মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আবার কথা বলবো। এই বন্ধুরা, এখন বাজে সন্ধে প্রায় 6:30। দেখো যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি সব এভাবে ঢেলে রেখেছি মেঝেতে, কারণ মেঝেতে ঢেলে না রাখলে ওগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আলুগুলো রেখেছি, পেঁয়াজ, তারপর আর এই জিনিসগুলো আমার ননদের বাড়ি যাবে, ওই জন্য এক সাইডে রাখা আছে, আমার হাজব্যান্ড যাবে দিতে। আর এখানে কিছু পেঁয়াজ আছে যেগুলো একটু ড্যামেজ হয়ে গিয়েছে, তো এই পেঁয়াজগুলো একটু দেখে দেখে কেটে আগে এগুলো শেষ করতে হবে। আর এই যে দেখো কুমড়ো, বলেছিলাম না আরও কুমড়ো আছে। এখন এখানে জল ভরছি আমি বোতলে, কারণ একদমই জল মানে জল আছে, এই বোতলগুলোর ভরা নেই। তো এইভাবে আমি জারটাকে একটু উপর থেকে ওপেন করে দিয়েছি, এবং জল তো আস্তে আস্তে পড়ছে, তো বোতলে ভরতে দিয়ে আমার অন্য কাজ হচ্ছে। তো দেখো এখানে 3টে বোতল ভরেছি, আরও বাকি বোতলগুলো ভরে নেবো। আর তোমাদের সাথে ছোট ছোট সব কিছুই শেয়ার করি বলে এটাও শেয়ার করে দিলাম। জুহু চলে এসেছে মাঠে থেকে খেলা করে, আর এসে বলছে মা আজ আমাকে একটু দুধ দাও, আমি বিস্কুট দিয়ে খাবো। তো জুহুকে দুধ আর বিস্কুট দিয়েছি, আর আমি এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার একটু চা বসানো আছে। এই চাটা এখন গরম করব। বিকালে একবার চা হয়েছিল, নন্দিনীকে করে দিয়েছিলাম, তো এই চাটা অবশিষ্ট ছিল, এটা গরম করে আমি এখন খেয়ে নেব। এই গাইজ, এখন বাজে রাত্রি প্রায় 10:30, 10:35 বেজে গেছে, আর বাড়ির সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি একদম আনন্দে নাচতে নাচতে আজকে ভিডিও করছি, কারণ আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাকে একটা স্পেশাল গিফট হঠাৎ করে আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছে, অনলাইনে এসেছে, তো বুঝতেই পারছো খোলা হয়ে গেছে। তোমাদের সাথে একটু শেয়ার করবো, একটু তোমরা দেখে নাও, পরে সবার কথা বলছি। তো দেখেই নিয়েছো যে এখানে কি গিফট আছে। তো হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে এই মোবাইলটা গিফট করেছে, কারণ আমার যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা একদমই খারাপ হয়ে গিয়েছে, একদমই চার্জ হচ্ছে না, তারপর স্পিকারটা ডিস্টার্ব ছিল। আমি ভেবেছিলাম যে আমার চ্যানেল যদি কোনো দিন গ্রো করে তাহলে আমি নিজের মোবাইলটা নিজে কিনবো, কিন্তু যে পারপাসে মোবাইলটা থাকা আমাদের কাছে, যে ওই ব্লগিং করার জন্য, তো সেটাই যদি না হয় তাহলে চ্যানেল কী করে গ্রো করবে বলো। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে চাইনি, আমি শুধু বলেছিলাম যে আমার মোবাইলটা কাজ করছে না, তো একটু মানে ঠিকঠাক করিয়ে দিও। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাকে বলছে নাও নতুন মোবাইল। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে না চাইতেই যদি এত ভালো একটা গিফট পাওয়া যায় তাহলে বলো কার না ভালো লাগে। আর মোবাইলটা কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর মোবাইলটার দাম আমি তোমাদেরকে বলছি না, আমি মোবাইলের কোম্পানিটা দেখিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দামটা চাইলে সার্চ করে নিতে পারো। তবে 20-র উপরে এটা বলতে পারি, মানে 20,000-এর উপরে এটা শুধু বলতে পারি। দামটা বলছি না, কারণ গিফটের কোনো দাম হয় না, গিফট কিন্তু সব সময় কি হয়, অনেক দামি হয়। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের অল নোটিফিকেশনটা অন করে দাও, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ঝট করে তোমাদের ঘরে গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিওতে।